কাশেম আলী, আমি শুভমকে, যেহেতু আমার সময় একেবারে কম, কিন্তু শুভমের সাথে 1-to-1 একটা বিতর্ক হলে ভালোই হতো, কিন্তু শুভম অনেকগুলো কথা বললো যেগুলো আমার নোট করা আছে। 71 বা 65 এই সময় নাকি সেনাবাহিনীর বীরত্ব নিয়ে এত হাইপ বা এত বিভিন্ন দেশে গিয়ে কথা বলার দরকার ছিল না। আরে ভাই, 71 সালে কোন টুকরে টুকরে গ্যাং ছিল যে ইন্দিরা গান্ধীর সামনে এই কথা বলেছে? বরঞ্চ সীতারাম ইয়েচুরি এবং ইন্দিরা গান্ধীর সেই সময়কার ছবিতে, আমি সীতারাম ইয়েচুরিকে ছাত্রনেতাকে দেখিনি, সে বলছে যে জেএনইউতে দাঁড়িয়ে ভারত তেরে টুকরে হোঙ্গে, বলেনি। 65 সালে কারোর সাহস ছিল বলার যে ভারত রাষ্ট্রের পতন চাই? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে আজাদ কাশ্মীর, কোনো সাহস ছিল কারোর? এই ভারতবর্ষে, এই রাষ্ট্রে আমাদের নতুন ভারত রচনা করতে হবে। কাসেম সিদ্দিকীকে রচনা করতে হবে, ময়ূখ রঞ্জন ঘোষকে রচনা করতে হবে। হচ্ছে কমিউনিস্ট, এদেরকে দূরীকরণটা এবার শুরু করতে হবে। রাষ্ট্রের ভক্ত আপনি জানেন অনুপ্রবেশকারীদের জন্য জানেন একটু বলুন তো কটা কমিউনিস্ট পার্টি আছে? এবার অনেক আছে। আপনাদের বলা শোনাটা আমি ইন্টারাপ্ট করিনি। প্লিজ দাদা প্লিজ আমাকে না বলতে এই বঞ্চনা কিন্তু আমি মানবো না। প্লিজ বলেন এই বঞ্চনা কিন্তু আমি মানবো না। বলতে দিন, বলে দিন কটা কমিউনিস্ট পার্টি আছে আমাকে বলতে দিন। কাসেম আলী, এবার সময় শুরু। দেখুন, প্রথমেই বলি, সবার আগে দেশ, দেশের বাইরে কিছু নয়। ভারতের প্রেক্ষাপটে নরেন্দ্র একটা নাম, সে স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্র। তো বর্তমানে দাঁড়িয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব লোকশিক্ষক হিসাবে তাকে খ্যাতি দিয়েছিল বিবেকানন্দকে। বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষে দাঁড়িয়ে দেশের সংরক্ষক, দেশের মান, দেশের শান, দেশের গৌরব, 56 ইঞ্চি ছাতি বুক ঠুকিয়ে বলতে পারি যে পেহেলগাঁতে দেখে দেখে যারা ধর্ম জাত দেখে খুন করেছিল তাদের সিঁদুর অক্ষুণ্ণ রাখবার জন্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের কোটা থেকে বলেছিলেন যে আমার শরীরে গরম রক্ত নয়, গরম সিঁদুর আছে। তো এই সিঁদুরের বদলা 22 দিনের মধ্যে তিনি মুহূর্তেই নিয়েছেন এবং পাকিস্তান পরাশক্তিকে দেখিয়ে দিয়েছেন যে আমরাও পারি। সামনের সারিতে সোফিয়া কুরেশি আর কর্নেল ভূমিকা সিংকে রেখে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন এটা নতুন ভারত, এটা 71-এর ভারত নয়। আজকের দাঁড়িয়ে যদি ভারতবর্ষে গণতন্ত্র না থাকতো তাহলেই আপনারা যাদবপুরের গেটে হল্লা করে বলতে পারতেন না কাশ্মীর মাঙে আজাদি, ভারত তেরে টুকরো হোঙ্গে, আফজাল হাম শর্মিন্দা হ্যায়, তেরা কাতিল জিন্দা হ্যায়। শুনুন, দেশভক্তি আমাদের থেকে দেখাবেন না, আগে ভাবতে শিখুন। রাষ্ট্র আগে, রাষ্ট্রর বাইরে কিছু নয়। এটা হচ্ছে সেই নতুন ভারত। আমরা যারা সংখ্যালঘু পরিবার, যারা মুসলমান, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারতে 3 তালাক প্রথার মতো একটা অভিশপ্ত প্রথা, নারীদের কাছে ভয়াবহ প্রথা, সেই প্রথাকে বিলুপ্ত করেছেন। এটা ইতিহাসে, ভারত পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো মুসলিম রাষ্ট্রে 3 তালাক প্রথা নেই। ইরাকে চলে যান, ইন্দোনেশিয়া চলে যান, সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র, সেখানেও 3 তালাক প্রথা নেই। ভারতবর্ষে অভিশপ্ত এই প্রথা ছিল, এটা নরেন্দ্র মোদী তিনি করেছেন, বাতিল করেছেন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ ভারত। 370 ধারা, কাশ্মীরের লোক দুধে ভাতে থাকবে আর আমরা ডাল ভাত খাবো, অর্ধহারে থাকবো, হাত পেতা থাকবো, সেই 370 ধারা কিন্তু বিলুপ্ত করেছে। এটাই হচ্ছে নতুন ভারত, এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নতুন মোদীর ভারত। এই ভারত আমার আপনার সকলের ভারত। এই ভারতে থাকলে হলে রাষ্ট্রকে স্বীকার করতে হবে, ভারত মাকে স্বীকার করতে হবে, রাষ্ট্রবন্দনা করতে হবে। এই ভারত আগে আমাদের কাছে দেশ। তাই গর্ব করে বলি ওগো মা, তোমার ভাবনা কিসের? আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে, অস্ত্র নিয়ে লড়াই করতে জানি। আর সে লড়াইয়ের মধ্যে জাতি থাকবে না, ধর্ম থাকবে না, কে কমিউনিস্ট, কে বিজেপি, কে আরএসএস, কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক, কে আইজুল্লাহ, কে শুভমদা, কে অংশুমানদা, কে মুখার্জি বাবু, কে রাজাগোপাল ধর, এসব কিছু থাকবে না। এই নতুন ভারতে আমরা একে অপরের পরিপূরক। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন পাবে। এই কাঙ্ক্ষিত ভারতের নেতৃত্বেই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সকাল ভারতবর্ষ
ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা যখন পাকিস্তানে আমাদের এই ভাড়া করা বা চীনা কোনো অস্ত্র আমাদের ব্যবহার করতে হয়নি, যে চকলেটের মতো ফুচ করে ফেটে যাবে, নিঃশব্দই শেষ হয়ে যাবে। আমরা আমাদের নিজস্ব তেজাস আছে, আমাদের নিজস্ব ব্রহ্মাস আছে, আমাদের সুদর্শন চক্র আছে। আমরা লড়তে জানি, আমরা লড়াই করতে শিখেছি। এটা ৭১-এর ভারত নয়, এটা ২০২৪, ২৫, ২৬-এর ভারত। আমরা শ্রেষ্ঠ ভারত এবং আমরা পরাশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারি। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।